সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে দীর্ঘদিনের আন্দোলন অবশেষে আলোচনার টেবিলে। সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে জনপ্রশাসন সচিব এবং এ বিষয়ে গঠিত কমিটির সাথে আলোচনায় বসেন আন্দোলনের ৮ সমন্বয়ক। বৈঠক শেষে বয়সসীমা বাড়বে বলে আশা প্রকাশ করেন সমন্বয়করা। কথা হয়েছে, আন্তরিকভাবে উনি বলেছেন যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে যৌক্তিক দাবি নিয়ে তোমরা এসেছ, আমরা অবশ্যই একটি সুন্দর বাস্তবসম্মত একটি সমাধান দিব। আমরা স্যারকে দাবি জানিয়েছি, স্যার এমন একটি সুন্দরভাবে সমাধানের পথ বেছে নেবেন যাতে আন্দোলন মাঠে থেকে না যায়। এই যৌক্তিক আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত না করতে সকলের প্রতি অনুরোধ জানান সমন্বয়করা। যেহেতু আমরা 7 দিন আমাদের সময় দিয়েছে, 7 দিনের ভেতরে বা পরবর্তী সময়েও আমরা 12 জন বাদ দিয়ে যে কেউ তো এই আন্দোলনের ডাক দিতে পারে। যদি অন্য কোনো গ্রুপ বা গোষ্ঠী এই আন্দোলনের ডাক দেয় এবং তারা যদি দেশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে, সেই দায়ভার আমরা 12 জন নিব না। কারণ আমরা নিজেদের মুখে কোনো আন্দোলনের ডেট ঘোষণা না করা পর্যন্ত অন্য কেউ যদি কোনো ডেট ঘোষণা করে এবং সেই ডেট ঘোষণা করে যদি দেশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে, সেই দায়ভার আমাদের না। চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো যৌক্তিক, তাই 7 দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান গঠিত টিমের প্রধান আব্দুল মঈদ চৌধুরী। তাদের যে বক্তব্যটা যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কতটুকু করা যে যা যৌক্তিক, সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব, করে ফাইনালি আমরা চূড়ান্ত করলে তখন আবার আমরা বলতে পারবো যে এইটা আমরা করেছি। এখনকার যে বয়সটা, এইটা বাড়ানো উচিত। তবে চাকরিতে প্রবেশের বয়সসীমা বিভিন্ন শর্ত সাপেক্ষে হতে পারে বলেও জানান তারা। বয়স বৃদ্ধি, সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।